ভাই এই জায়গায় 4 কেজি গর্তা আছে, মালটা নিয়া টাকা দিয়া তাড়াতাড়ি চলে যান। এই লন ভাই। ভাই ওজন দিয়া পরে টাকাটা দিয়ে যাই। আমার কথা কি আপনার বিশ্বাস হয় না? আপনি কি আমার কাছ থেকে নতুন মাল নিতে আছেন? এর আগেও তো আমার কাছ থেকে অনেক মাল নিছেন, মালিক কি কোনো সময় কম পাইছেন? হ ভাই ঠিক আছে, কিন্তু এটা তো আমার ব্যবসা, তারপরে আমার মাপটা দেখতে হইব। ভাই আপনি মাপেন আর যাই করেন, 5 মিনিটের ভিতরে টাকাটা লই এই জায়গায় হাজির হবেন। আপনি টাকাটা তাড়াতাড়ি নিয়ে আসেন। যান, সমস্যা আছে, আপনি বিষয়টা বুঝতেছেন না। এখন আপনি যাইয়া তাড়াতাড়ি টাকাটা নিয়ে আসেন, আমার আবার একটু কাজ আছে। বড় ভাই এই লোন আপনাকে গর্দার টাকাটা। ভাই কিসের টাকা? ভাই আপনার সাথে আরেকজন আছিল না, আমার কাছে গর্দা বেচছিল এই গর্দার টাকা। কিসের গদ্দার টাকা? আর আপনার কাছে গদ্দা কেডা বেচছিল? ওই যে ভাই আপনার সাথে একটা লোক ছিল, মুন্নার নাম, ওই গর্দা বেচছিল আমার কাছে। ও আচ্ছা, মুন্নাই বেচছিল। এই নেন ভাই টাকা, ওরে টাকাটা দিয়ে দেন। ঠিক আছে ভাই। ভাই গর্দার টাকা কিন্তু দিয়ে দিছি। এ ভাই এদিকে আসেন। আর আপনি গর্দার টাকা কার কাছে দিচ্ছেন? ভাই ওই যে আপনার সাথে আরেকটা লোক আছে, ওর কাছে দিয়ে দিছি। গর্দা বেশি আপনার কাছে, আমি টাকা ওর কাছে দিচ্ছেন কে? ভাই আপনারা দুজনে তো এনে কাজ করেন আর একসাথে ব্যবসা করেন, ওই জন্য টাকাটা ওর কাছে দিয়ে দিছি। আপনার কাজটা আমার পছন্দ হইলো না, আপনি কোনো পছন্দের কাজই করলেন না। এরপর থেকে আপনার কাছে কোনো গর্দাই বেচতাম না। এই শৈলে, গর্দা বেচলাম আমি, তুই টাকা নেছিস কিনলে গিয়া? এই বেটা হাত সরা, গদ্দা কি আমি বেচছি? এই বেটার কাছে গদ্দা বেচছস, এই বেটা আমার টাকা দিয়ে গেছে। এই যে টাকা দে কইতাছি। আজব ব্যাপার তো, আমি তোর টাকা দেবো কিসের জন্য? আমি গর্দা বেচি, টাকা আমি নিব না। টাকা কি তুই নিবি? আমি মানছি তুই গদ্দা বেচছস, আর গর্দা কি তোর? গর্দা হইলো মাহাজনের। আমি টাকা দিলে মাহাজনের টাকা দেবো, তোরে টাকা দেবো কিসের জন্য? ইসরে, আজকে মনে হয় ধরা খাইয়ে গেলাম। তাইলে একটা কাজ কর, তুই 100 টাকা নে, আমার 100 টাকা দে। মাহাজনরে টাকা দেওয়া লাগবো না। এনতে টাকা 1 টাকাও তোরে দিব না। একটু পরে মাহাজন হইব, মাহাজনের হাতে এই টাকাগুলো বুঝাইয়া দিমু। আর আমরা না কইলে মহাজনে জানবো যে গদ্দা আমরা বেচছি। তোর রাখা লাগবো না, আমার দে। এই জায়গার থেকে একটা টাকা তোরও দিব না, আমিও নেবো না। একটু পরে মহাজন হইব, মহাজনের হাতে টাকাটা বুঝাইয়া দিমু। এই ধর, আমার 100 আমি রাখলাম, আর 100 টাকা তোরে দিলাম। তোরটা তুই রাখলে রাখবি, না রাখলে মহাজনরে দিয়ে দিবি। আমারটা আমি রাখলাম, আর তোর মহাজনরে কইস 100 টাকা আমি লইয়া গেছি। আজকে মহাজন আসুক, মহাজনরে সব কইয়া দিমু। কিরে কাজের ফিনিশিং কেমন দিতাছস? মহাজন ভালো না, এই চোর মোর পোলা বানার লাগাইতেছেন কাজ করতে। এই যায় কথা বেচতে, এই যায় খাইতে, এই যায় ঘুমাইতে, আর ভালোটা থাকবো কেমনে কোন তো মহাজন? কেডা করছে এইগুলি? আর তুই কার কথা কইতেছস? কেডা আর করবো, সোহেল স্যার আবার কেডা আছে? ওই তো এইগুলা করতেছে। আমি গোপন সূত্রে জানতে পারছি ও রাইতের বেলা দিনের বেলা চুরি করে গদ্দা বেচে। ও গদ্দা বেচছে ভালো কথা, আমি ওরে জিজ্ঞেস করছি তুই মহাজনের টাকা দাস না কিনলে গিয়া? আর ও আমারে কয় আমি দেই আর না দেই তাতে তোর সমস্যা কি? আর আপনি যদি এই পোলাপান ব্যবসায় রাখেন তাহলে আপনার দোকান মাটির তলে ঢুকে আসমানে উঠবো। মহাজন যান, যাই আপনার সাথে কথা কন, পারলে ওরে বাইর করে দিয়া নতুন একটা পোলা লন। আচ্ছা সোহেলন কই? ভিতরে যাইয়া দেখেন কাজ করতেছে। এই দাঁড়া, কই যাইতেছস? মহাজন সাহেব, এই মালগুলো লইয়া আমি গোডাউনে যাইতাছি। গুডনে যাইতেছস না এই গর্দাগুলি বেচতে যাইতেছস? কি বলতেছেন এগুলো? আমি কেন গদ্দা বেচবার যাবো? ভাই কি কইতেছেন এগুলা? এলন গদ্দা বেচের 100 টাকা। এটা কি এর টাকা? ভাই এটা গদ্দা বেচের টাকা। তাহলে তো মুন্না সত্যি কথাই কইছে, ও তো মিথ্যা কথা বলে নাই। তুই চুরি করে গর্দা বেচছস। কি কইতেছেন ভাই আপনি এগুলা কথা? মুন্না তো আমার ঠিক কথাই কইছে, তুই কাজে ফাঁকি দেস, তুই 2 নম্বরই করস, তুই কাজের ফাঁকি দেস, তুই চুরি করে গর্দা বেচছস, তুই তো আমার ব্যবসা চাঙ্গি উড়া দিবি রে। কি কইতেছেন ভাই এগুলা? আল্লাহর কসম দিয়ে কইতেছি ভাই, আমি এগুলা করি না, আর কোনোদিনও করবো না, আর সামনের দিনগুলোতেও করবো না। আমার বুঝা হয়ে গেছে গা, আমার সব জানা হয়ে গেছে গা। আর তুই কালকে থেকে কাজে আসবি না। আরে ভাই আপনি তো এই সব উল্টা কইতাছেন, আর এই সব কথা ওরে হুনানি দরকার, আর এই সব কথা আপনি আমারে হুনাইতেছেন কে? আর তুই একটা কথাও কবি না, আর কালকে থেকে তোরা যাতে এই দোকানে আমি না দেখি। আপনাদের সমাজটাই উল্টা। নুপুরের দাম লাখ টাকা হওয়ার পরেও নুপুর পায়েই থাকে, আর টিপের দাম 5 টাকা হওয়া সত্ত্বেও ওর স্থান কপালে হয়ে থাকে। যে লবণের মতো তিত কথার বুদ্ধি দেয় সে হলো আসল ভাই, আসল বন্ধু।
ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে না, আর মিষ্টিতে মিষ্টিতে প্রতিনিয়ত পোকা ধরতেছে, আর সেই মিষ্টিটাকে পিঁপড়াও ছাড় দেয় না। আর মৃত ব্যক্তিকে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয়, আবার সেই মোমবাতি নিভিয়ে জন্মদিনের কেক কাটা হয়। মানুষ কখনো সোজা পথে চলতে চায় না, বাঁকা পথেই চলার আগ্রহটা বেশি। আর সেই জন্যই তো মদ বিক্রি করার জন্য কারো কাছে যেতে হয় না। আর যে দুধ বিক্রি করে সে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে দুধ বিক্রি করে, আর আমরা দুধ বিক্রেতাকে বলি আপনি কি দুধে পানি মিশাইছেন, আর আমরাই নিজেরা মদের ভিতরে পানি মিশাইয়া খাই। আজ পর্যন্ত মানুষের আমরা নীতি বুঝলাম না। আর কাউকে যদি জানোয়ার কই সে খেপে যায়, আর কাউকে সিংহ বললে অনেক খুশি হয়ে যায়। আর আপনাদের সমাজটার সিস্টেমই এরকম। আর এই সমাজের কিছু মানুষ আছে দুধ বেচে মদ খায়, আবার কেউ মদ বেচে দুধ খায়। এই নেন ধরেন আপনার টাকা। আমাদের সমাজের মানুষগুলো এমন কেন যে লবণের মতো তিত কথা বলে সেই তাদের কাছে ভালো, আর যে সত্য কথা বলে তার কোনোই দাম নেই। কথায় আছে না, কেউ দুধ বেচে মদ খায়, আবার কেউ মদ বেচে দুধ খায়। আমাদের সমাজটা ঠিক এমনই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।